হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো কমিউনিকেশন স্কিল নিয়ে। কমিউনিকেশন স্কিল হচ্ছে এমন একটা স্কিল যেখানে আপনি চাকরি করেন, ব্যবসা করেন, মার্কেটিং করেন, যে কোনো পর্যায়ে যান, লাইফের যে কোনো স্টেজে থাকেন, এই একটা স্কিল দিয়ে আপনি যে কোনো গ্রুপে জয়েন করতে পারবেন, যে কোনো পর্যায়ে শীর্ষে অবস্থান করতে পারবেন, চলে যেতে পারবেন। তো আজকে আমরা কথা বলবো কমিউনিকেশন স্কিল কিভাবে ব্যাটার করতে পারেন তার 10টা উপায় নিয়ে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, অ্যাক্টিভ লিসেনিং। সক্রিয় শ্রোতা হন। যারা বেটার স্কিল বা বেটার কমিউনিকেটর, তাদের একটা কমন গুণ হচ্ছে তারা অ্যাক্টিভ লিসেনার। তারা মনোযোগ দিয়ে কথা শুনতে পারে, তারা কথা বলার আগে মনোযোগের সাথে কথা শোনার চেষ্টা করে। তো আমাদের ভিতরেও কথা শোনার যে টেন্ডেন্সি সেটা আনতে হবে, শুধু বললে চলবে না। নাম্বার 2, স্পষ্টতা বা ক্ল্যারিটি কনফিউশন এসব আনা যাবে। ক্ল্যারিটি থাকতে হবে, কথার মধ্যে যেন কনফিউশন না থাকে। ধরেন আপনি একটা কথা বললেন কাউকে যে আমি ঢাকা গিয়েছিলাম, ঢাকা গিয়ে খেয়েছিলাম, এসেছি। এটা কিন্তু কনফিউশন তৈরি হবে যে কেন ঢাকা গেলাম, কেন কি হলো? এর চাইতে আমি যদি সংক্ষিপ্তভাবে ক্ল্যারিফাই করতে পারি বিষয়টা, যে আমি চাকরির পরীক্ষা দেবার জন্য ঢাকা গিয়েছিলাম, ঢাকা মিরপুর 10-এ একটা স্কুলে, অমুক স্কুলে গিয়েছিলাম শুক্রবারে। এটা কিন্তু ক্লিয়ারিফাই কথাটা। এখন আমি যদি বলি কালকে সকালে ঢাকা গিয়েছিলাম, গতকালকে ঢাকা গিয়ে খেয়েছিলাম, গিয়েছিলাম, ঘুমিয়েছিলাম, পড়েছিলাম, লিখেছিলাম। না, এটা ক্লিয়ারিফাই হচ্ছে না। এটা বিষয়টাকে একটা হযবরল তৈরি করছে যে শ্রোতা সে বুঝতে পারবে না। তো কথা সংক্ষিপ্ত এবং ক্লিয়ারিফাই করতে হবে। নাম্বার 3, বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষা। কমিউনিকেশন স্কিলের অন্যতম একটা গুরুত্বপূর্ণ স্টেপ বলতে পারেন বডি ল্যাঙ্গুয়েজ। কিভাবে? আমার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি খুব অ্যাগ্রেসিভ প্রকাশ করতে পারি, আবার আমি আমার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে খুব স্মুথলি একটা কাজ করিয়ে নিতে পারি। বডি ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি আপনার কথা বলার সাথে সাথে হাত কীভাবে নাড়াচ্ছেন, হাত কি বেশি নাড়াচ্ছেন না একেবারে কম নাড়াচ্ছেন, নাড়াচ্ছেন না, এমন না। কথার সাথে প্রাসঙ্গিক আপনার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখতে হবে। চোখে চোখ মিলিয়ে আই কনট্যাক্ট করে কথা বলতে হবে। এর মানে এইটা না যে চোখে চোখ রেখেই কথা বলবেন। আসেন, যার সহানুভূতি বা ইমপ্যাথি দেখান। কেউ আপনার সাথে দুঃখ শেয়ার করছে যে তার সাথে এটা খারাপ হয়েছে। তো তখন যদি আপনি অ্যাক্টিভ লিসেনার না হন, তার কথায় যদি এমপ্যাথি না দেখান, সেই ক্ষেত্রে কিন্তু সে আপনার উপর কথা বলার আগ্রহ হারিয়ে ফেলবে। বা আপনি যে কথা বলছেন, আপনি যদি তার কথা না শোনেন, আপনি যে কথা বলছেন আপনার কথা শুনতে কতটা আগ্রহী হবেন। কণ্ঠস্বরের টোন বা তারতম্য, টোন অফ ভয়েস। আপনি কিভাবে কথা বলছেন এটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি কি হাই টোনে কথা বলছেন? আপনি কি কারো সাথে রাগারাগির মুডে কথা বলছেন? নাকি আপনি সফট টোনে কথা বলছেন? আপনি কিভাবে আপনার এক্সপ্রেশন, কিভাবে আপনি তার সাথে এক্সপ্রেশন দিচ্ছেন, কিভাবে তার কথা শুনে আপনি রিঅ্যাকশন দিচ্ছেন, এটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি কোন টোনে কথা বলছেন? আপনি কি সফট টোনে কথা বলছেন? নাকি আপনি অনেক অ্যাগ্রেসিভ মোডে কথা বলছেন? কোন জায়গায় বা কোন সিচুয়েশনে দাঁড়িয়ে আপনি কোন মুডে কথা বলছেন? ধরেন কারো সাথে কারো ঝগড়া লেগেছে। এখন আপনি যেয়ে যদি ওইখানে অ্যাগ্রেসিভ মোডে কথা বলেন, সেটা আরো বাড়বে। তো ওইখানে ওই সিচুয়েশন বুঝে আপনার ওই টোনে কথা বলতে হবে। সঠিক প্রশ্ন করার দক্ষতা, মানে ওপেন এন্ডেড কোয়েশ্চেন, আস্কিং ওপেন এন্ডেড কোয়েশ্চেন। ধরেন আপনি কাউকে প্রশ্ন করলেন যে, "তুমি খেয়েছো?" সে হ্যাঁ বা না উত্তর দিবে। যে হ্যাঁ, খেয়েছি বা না খাইনি। যদি এমন না হয়, যদি ওপেন এন্ডেড প্রশ্ন করে, ওপেন এন্ডেড প্রশ্নগুলো কেমন? ধরেন তার কাছে জানতে চাইলেন, তার মতামত জানতে চাইলেন। আচ্ছা, আজকে দিনটা অনেক দিনের আবহাওয়াটা কেমন জানি লাগছে। তো বা ধরলেন যে রাষ্ট্রপতি তো ২ জনকে দেওয়ার কথা চলছে।
তো এর মধ্যে তোমার কি মনে হয় কাকে দিলে বেশি ভালো হয় বা তোমার পছন্দের কে? এটা কিন্তু আপনি তার কাছ থেকে মতামত জানতে যাচ্ছেন। তো সে হ্যাঁ বা না উত্তরটা দিতে পারবে না। এইখানে দিলে সে তার মতামত দিবে যে এটা না, এটা না, এটা। উনার চাইতে উনি বেটার হবে। এই যে অপশন তৈরি করা এর জন্য কিন্তু আপনি তার মতামত হ্যাঁ বা না উত্তরের উপরে সে নির্ভর করছে না। তারপরে আসেন আত্মবিশ্বাস, কনফিডেন্স। সব জায়গা থেকেই এই জিনিসটা মোস্ট ইম্পর্ট্যান্ট কনফিডেন্স। আপনি যেমন অ্যাক্টিভ লিসেনিং হবেন, আপনার কনফিডেন্স থাকতে হবে। কোনো কথা বলছেন, সেই কথার ভিতর যদি কনফিডেন্স না থাকে, সামনের লোকটা যদি বুঝতে পারে যে আপনি যা, যা ফালতু, ফালতু কথা বলছেন, তাহলে তো সে আপনাকে শুনবে না। আপনার কথা বলায় যদি কনফিডেন্স না থাকে, আপনার কথা বলায় যদি সে কনফিডেন্স বুঝতে না পারে যে আপনি খুব আত্মবিশ্বাসী আছেন, তাহলে কেন শুনবে আপনার কথা? তারপরে আসেন ফিডব্যাক দেওয়া। প্রতিক্রিয়া ফিডব্যাক দেওয়া বা গ্রহণ করা। আমরা শুধু কথা বলেই যাই কিন্তু কোথায় ভুল হচ্ছে, সে আদৌ কিছু আমাকে বলতে চাচ্ছে কি না, আদৌ তার কোনো প্রবলেম আছে কি না, এগুলো আমরা জানতে চাই না। তো এই ফিডব্যাক দেওয়া এবং গ্রহণ করা এটা আমাদের নিতে হবে। নাম্বার ৯, পরিস্থিতি বা শ্রোতা বুঝে কথা বলা। ওই যে আগেই আপনাকে একটা কথা বলেছিলাম যে পরিস্থিতি বুঝে আপনি একটা সিচুয়েশনে আছেন, ২ জন ঝগড়া করছে, যে ওইখানে গিয়ে যদি আপনি অনেক অ্যাগ্রেসিভ মুডে কথা বলেন, সেই ক্ষেত্রে ঘটনাটা আরও বিগড়ে যাবে। সমাধানের পরিবর্তে সেটা আরও জটিল হবে। ডিজিটাল যোগাযোগ শিষ্টাচার, মানে ডিজিটাল কমিউনিকেশন ইটিকুয়েট। এটা কি? আমরা এখন কথা বলার চাইতে একটা টেক্সট করা বেশি পছন্দ করি। একটা মেসেঞ্জারে টেক্সট করা, হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করা, ইমেইল করা, এগুলা বেশি পছন্দ করি। তো আমরা এই বিষয়গুলোতে খেয়াল রাখবো, কখনো সংক্ষিপ্ত বা শর্ট ফর্ম ব্যবহার করব না টেক্সটগুলাতে। আর প্রত্যেকটা টেক্সট যেন পড়ে শ্রোতা বুঝতে পারে এমন টেক্সট দিব। কোনো হযবরল টেক্সট লিখব না, বাংলিশ হযবরল টেক্সট লিখব না, যাতে তার বুঝতে সমস্যা হয়। আমরা সবসময় সহজ সাবলীল ভাষা ইউজ করব এবং টেক্সটের সংক্ষিপ্ততা বা সংক্ষিপ্ত করে যে টেক্সট শর্ট ফর্ম ব্যবহার করা, এগুলো আমরা করব। তো ধন্যবাদ সবাইকে। আজকে আমরা কথা বললাম কমিউনিকেশন স্কিল বেটার করার 10টি উপায়। আশা করি এগুলো যদি আপনারা ফলো করেন, আপনাদের কমিউনিকেশন স্কিল অনেক ভালো হবে, বর্তমানের চাইতে অনেক ভালো হবে। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।